ভাই কোনটা রেখে কোনটা খাবো বলেন তো। আজকে এত এত মজার খাবার, ইস কি বলবো। দেখুন আজকে কি কি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে সকালে দেখি ঘুম থেকে উঠে এক গাদা মাছ নিয়ে এসেছে। আমার শ্বশুর কিছু এনেছে আর আমার হাজব্যান্ডের একটা লোক কিছু এনেছে। তো আর কি করা, সেই ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর মাছ কাটতে দিয়ে গেলাম সবাই। তারপর হচ্ছে রান্না স্টার্ট করে দিলাম। অনেক মাছ এনেছে, সবই আমার খুবই পছন্দের মাছ। তারপর হচ্ছে ইলিশ তো সবচেয়ে স্পেশাল মাছ, যেটা আমার খুবই 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 পছন্দ। এটা রান্না করলাম। তারপর হচ্ছে আজকে আমি ওই যে লইট্টা মাছ রান্না করলাম, এটিও আমার খুবই পছন্দ। তারপর হচ্ছে ফেলন ডাল, যেটা যেটা আমাদের চট্টগ্রামে ফেলন বিসি বলে, ফেলু বিসি বলে, যে যেখানে বাসায় যা বলে আর কি, ওটা রান্না করলাম। ওটা তো অনেক বেশি ফেভারিট। তারপর হচ্ছে পাট শাক রান্না করলাম। এই শাকটা ঝোল দিয়ে রান্না করলে বেশি মজা, বাট আজকে খাওয়ার বেশি তো তাই আমি হচ্ছে নর্মাল ভাজি করেছি। তাই আজকে আর কি, যেমন দেখেন আমার রান্না এই শুরু করে দিলাম আমি। ইলিশ মাছ রান্না প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি লইট্টা মাছ রান্না করব। লইট্টা মাছটা হচ্ছে ওটা মিক্স মাছ ছিল, ওখানে আর কিছু মাছ ছিল, এই অল্প করে চিংড়ি ছিল। তো ওই চিংড়িটা আমরা হচ্ছে সবজিতে দিয়ে দিলাম আর কি। লইট্টা মাছটা আলাদা করে, তারপর আর কি একটা মাছ ছিল, ওটার নাম আমি জানি না, সামুদ্রিক মাছ লইট্টা মাছের সাথে মিক্স ছিল এটা। তো লইট্টা মাছ এগুলো হচ্ছে ছোট ছোট, যেহেতু মিক্স মাছ ছিল তো তাই এটা একটু ছোট ছিল। লইট্টা মাছ অবশ্য আমার পছন্দ বড় সাইজটা, এটাও মজা, বাট বড় সাইজটা বেশি ভালো লাগে আর কি। এরপর দেখেন ধনেপাতা দিয়ে আমি ইলিশ মাছটা পরিবেশন করলাম। ইলিশ মাছটা আমি খেতে যতটা এক্সাইটেড ছিলাম, ইলিশ মাছটা ওরকম মজা মনে হয়নি আমার, বাট তাও ইলিশ মাছ বলে কথা, ফেলতে তো আর পারি না, খাবোই খাবো, এই আর কি। ওইটা মাছ রান্না শেষ। তারপর হচ্ছে আমি এরপর সবজি রান্না করব। সবজি আমার খুবই পছন্দ। এই সবজিটা যখন আমি এই যে বেগুন দিয়ে রান্না করে, ওইটা আমার বেশি পছন্দ। আমার বড় আপু এই সবজিটা খুব খুব মজা করে রান্না করতে পারে। আমার আম্মু সেই রান্না করে, স্পেশালি আমার বড় আপু, মেজো আপু, আমার আম্মু, এরা তিনজন খুব ভালোভাবে এই খাবারটা রান্না করতে পারে। তাই আমার খুবই পছন্দের একটি খাবার। যাই হোক, আমার এই সবজি রান্না করাটাও দেখেন। তারপর হচ্ছে আমি এরপর শাক রান্না করব। শাক রান্না বললামই তো আগে, এই যে এটা হচ্ছে ঝোল দিয়ে রান্না করলে, তারপর কিছু ভাজা ডাল দিয়ে রান্না করলে, তারপর চিংড়ি শুটকি বা চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এটা এটা আমার খুবই পছন্দের শাক। তারপর হচ্ছে শাকের মধ্যে আমার আরও অনেক কিছু পছন্দ আছে, যেমন কি লাল শাক আছে, পালং শাক আছে, তারপর হচ্ছে কলমি শাক আছে, এগুলো আমার খুবই পছন্দ। আর যাই হোক, পাট শাক কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটা আপনাদের পেটকে একদম ক্লিয়ার রাখে। তারপর হচ্ছে আরও তো অনেক উপকারিতা আছেই। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় পাট শাকের মধ্যে, পালং শাকেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, এই আর কি। তারপর দেখেন আমার রান্না প্রায় সব শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে। আজকে আমার বাসায় গেস্ট আসছে, আমার ননদিনের শাশুড়ি আসছে। উনি হচ্ছে মাছ মাংস কিছু না, সরি, মাংস আইটেম কিছুই খেতে চাচ্ছে না। ওনার জন্য গতকাল রাতে মাংস রান্না করা হয়েছিল, বাট উনি কিছুই খেতে চায় না। তাই ওনার জন্য আজকে এক গাদা মাছ নিয়ে আসা হলো, এই জন্যই রান্না। মাছটা আসলে স্পেশালি কালকে রাতে অন্য একটি মাছ রান্না করা ছিল, সেটিও আছে, মাংসও আছে। আজকে আমার দুপুরে রান্না এগুলো। সবার কেমন লেগেছে বলবেন। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।